প্রতিটি শিক্ষার্থী নিউমেরিসি স্কিল বা গাণিতিক দক্ষতা বৃদ্ধির জন্য পাঠ উপস্থাপনায় সচেতনভাবে শিক্ষাক্রমে বর্ণিত শিখন শেখানো কৌশল ব্যবহার করতে হবে। প্রতি শ্রেণী কার্যক্রমে গণিতে বিভিন্ন টপিকের ধারণা বা কনসেপ্ট দিয়ে শুরু করতে হবে। এই কন্টেন্টের মাধ্যমে ভাগের ধারণা স্পষ্ট করার প্রচেষ্টা নেওয়া হয়েছে। এক্ষেত্রে শিক্ষাক্রমে বর্ণিত শিখন শেখানো কৌশলগুলোর অনুসরণ করতে বলা হয়েছে। সেখান থেকে দুটি কৌশল ব্যবহার করা হয়েছে। এর একটি হলো কনসেপ্ট শর্ট, যা হলো শিক্ষার্থীদের নতুন বিষয়বস্তু বা পাঠ্যের ধারণার সাথে পরিচয় করিয়ে দেওয়া। শিক্ষার্থীদের মাঝে কিছু শব্দ, ছবি, ধারণার তালিকা প্রদর্শন করা হয়, যা দ্বারা শিক্ষার্থীরা বিভিন্ন ক্যাটাগরি অনুযায়ী মূল টপিকের সাথে সম্পর্ক স্থাপন করতে পারে। অন্যটি হলো থিঙ্ক পেয়ার শেয়ার। প্রথমে এককভাবে চিন্তা করবে, এরপর জোড়ায় আলোচনা করবে এবং সবশেষে সবার সাথে শেয়ার করবে। তাই গণিত শ্রেণী কার্যক্রমে আমরা সর্বদা চেষ্টা করব শিক্ষার্থীদের এর কনসেপ্ট, নলেজ, প্র্যাকটিস সুযোগের মাধ্যমে গাণিতিক দক্ষতা বৃদ্ধি করা। আসুন দেখি মাল্টিমিডিয়া কন্টেন্ট দিয়ে তৃতীয় শ্রেণীর গণিত বিষয়ের ভাগের শ্রেণী কার্যক্রম। শিক্ষার্থী বন্ধুরা, তোমরা কেমন আছো? আমরা প্রতিদিন গণিতের ক্লাসে অনেক মজার কাজ করি, তাই না? আজও আমরা একটা মজার কাজ করব। তোমরা সবাই স্ক্রিনে একটা অ্যানিমেশন দেখো, চিন্তা করবে এখানে কি হচ্ছে, আমাকে বলবে, ঠিক আছে? আচ্ছা, দেখো তো কি হয়, একটু দেখো কি হলো। আচ্ছা, এখন আমরা দেখব কয়টি আম পড়লো। আমরা গুনে দেখব কয়টি আম পড়লো। আমরা গুনি। কয়টি আম পড়লো? 12টি আম। ধন্যবাদ সবাইকে। এবার দেখো কি হয়, কেমন? কি হলো? প্রত্যেকে একটি করে আম পেল। এবার কি হলো? এবার কি হলো? আর কোনো আম কি বাকি আছে? এবার আমরা যাকে জিজ্ঞেস করি সে বলবে আমরা এখান থেকে কি বুঝলাম বা আমরা কি জানলাম। এবার সোহেল, তুমি বলো, তুমি এখানে কি দেখলে? জ্বরে আম পড়ে গেল, তিনটি ছেলে মেয়ে এসে আম ভাগাভাগি করলো। ধন্যবাদ তোমাকে। তুমি বসো। নাবিহা বলো, কয়টি আম পড়লো? নাবিহা দাঁড়াও, কয়টি আম পড়লো? কয়জন এলো? 3জন এলো। তারা কয়টি করে আম পেলো? 4টি করে আম পেলো। সবাই একটা হাত করে দাও নাবিহার জন্য। চমৎকার বলেছো। বসো তুমি। এখন এই কাজটি কিভাবে হলো আমরা আরো একটি অ্যানিমেশনের সাহায্যে দেখব। সবাই কি দেখবে? এখানে কি আছে? কিছু বিস্কিট এখানে আমরা দেখতে পাচ্ছি, কেমন? এবার আমরা দেখব কয়টি বিস্কুট এখানে আছে, আমরা গুনবো, কেমন? কয়টি বিস্কিট? 12টি বিস্কিট। এবার আমরা কি হয় আমরা দেখি একটু। কি হলো? প্রত্যেকে একটি করে বিস্কুট পেল। এবার প্রত্যেকে 2টি করে বিস্কুট পেল। এবার প্রত্যেকে 3টি করে বিস্কুট পেল এবং সবশেষে 3জন শিশু 4টি করে বিস্কুট পেল। প্রত্যেকে কয়টি করে বিস্কুট পেল?
4টি করে বিস্কুট পেল। এখানে আমরা দেখতে পাচ্ছি 12, 3 এবং 4। কি দেখতে পাচ্ছি আমরা এখানে? আচ্ছা, 12 হলো কি? মোট বিস্কুট। 3টি শিশু, প্রত্যেকে 4টি করে বিস্কুট পেল। আপিয়ে দাঁড়াও, এখানে কি হচ্ছে বলো তুমি? 3 জন বন্ধু মোট 4টি করে বিস্কুট পেল। হ্যাঁ, ধন্যবাদ। বসো তুমি। আমরা এই সংখ্যাগুলোর মাঝখানে কিছু চিহ্ন দেখতে পাচ্ছি আমরা। 12/3 = 4। এই ধরনের হিসেবে কি বলা হয়? কি বলা হয়? ভাগ বলা হয়। এই চিহ্নের কি নাম? ভাগ। এবার আমরা দলে ভাগ হব। দলে ভাগ হয়ে এই কাজটি আমরা বাস্তবে করব। দেখো তোমার হাতে কি আছে? কতগুলো খাম বা প্যাকেট আমার হাতে আছে। এখন আমরা দলে ভাগ হব। প্রত্যেক দলে থাকবে 6 জন করে। আমরা প্রত্যেক দলকে একটি করে প্যাকেট দেব। তোমরা প্যাকেট খুলবে, এর ভেতর কি আছে দেখবে, গুনবে এবং প্রথমে 3 জনে সমান ভাগ করে নেবে। এরপর বাকি 3 জন আবার সমান ভাগ করে নিবে। খাতায় লিখে পরে দল থেকে আমরা উপস্থাপন করব। যে দলের নেতা সে উপস্থাপন করে আমাদেরকে এটি বলবে। ঠিক আছে? তাহলে সবাই এখন আমরা কি করব? দলে ভাগ হব। তোমরা ঘুরে যাও। হ্যাঁ, তোমরা ঘুরে যাও। দলে ভাগ হব আমরা। হ্যাঁ, দলে ভাগ হব আমরা। এখন আমরা প্রত্যেক দলকে একটি করে প্যাকেট দিচ্ছি। তোমাদেরকে আমি যে প্যাকেট দিলাম, এই প্যাকেটে তোমরা কয়টা ছবি আছে গুনবে। গুনে এগুলো 3 জনে ভাগ করে নিবে এবং পরে আবার অন্য 3 জনে ভাগ করে নিবে। যখন তোমরা ভাগ করবে তারা দেখবে, ওরা ভাগ করলে তোমরা দেখবে। দেখে পরে তোমরা লিখবে যে তোমরা কয়টা পেলে, কয় ভাগ করলে এবং প্রত্যেকে কয়টা করে পেলে। ঠিক আছে? সবগুলো গুনতে হবে। যে আমরা সবগুলো একসাথ করব, একসাথ করে গুনবো। সবগুলো একসাথ করো যা যা আছে। হ্যাঁ, করে এবার গুনবে কয়টি হয়, কেমন? তারপর 3 জনে ভাগ করে নেবে। সবগুলো একসাথ করো মাঝখানে, সবগুলো এখানে একসাথ করো, করে গুনবে একজন, সবাই দেখবে, পরে তোমরা ভাগ করে নেবে। 18। এবার কি করবে? এই 3 জনে ভাগ করে নেবে, এই 3 জন দেখবে। এই 3 জন ভাগ করে নিয়ে খাতা লিখবে, লিখে ওদেরকে দিবে, ওরা ভাগ করে নেবে। ঠিক আছে? একজন ভাগ করে দাও। বন্ধুরা, আমাদের দলীয় কাজ শেষ হয়ে গেল। কেমন? এখন আমরা কি করব? দলে উপস্থাপন করব। প্রথমে তুমি আসো, এসে এখানে সবার সামনে উপস্থাপন করো আমরা কি পেলাম, কি করলাম। আমরা 18টি পেয়ারার ছবি পেয়েছিলাম। আমরা 3 জন মধ্যে 6টি করে ভাগ করে দিয়েছি। সবাই হাততালি দাও। এবার রাকাত, তোমার দল কি পেলো আর তোমরা কি করলে সবাইকে তুমি বলো। আমরা 18টি পেয়ারার ছবি পেলাম এবং 3 জন 6টি করে ভাগ করে নিলাম। 3 জন 6টি করে ভাগ করে নিলাম। সবাই হাততালি দাও রাকাতের জন্যে। যাও তুমি। এবার আপিয়া একটু বোর্ডে আসো। লিখে দেখাও বোর্ডে এটি। চালাও। আমরা 18টি পেয়ারার ছবি পেয়েছি এবং 3 জন 6টি করে ভাগ করে নিয়েছি। ঠিক হয়েছে? তাহলে সবাই একটা হাত তালি দাও জন্য। যাও তুমি জায়গা যাও। সবাইকে অনেক ধন্যবাদ। তোমরা খুব সুন্দর করে উত্তর দিয়েছো এবং সুন্দর কাজ করেছো। তাহলে আজ আমরা কি পেলাম? কি পেলাম?
ভাগের ধারণা পেলাম। প্রিয় শিক্ষার্থীরা, আজ আমরা অনেক মজা করে ভাগের ধারণা পেলাম। আমরা পরবর্তী ক্লাসে ভাগ নিয়ে আরও মজার মজার কাজ করব। আশা করি সবাই পরের ক্লাসে সুন্দরভাবে ভাগ শিখতে পারবে। সবাইকে ধন্যবাদ। আজকের ক্লাস এখানে আমরা শেষ করব। ভালো থেকো, সবার জন্য শুভকামনা।